মজলিসের ভিতরে কে আছো? আমি পয়গম্বর মুসা নবী, আমি তোমাকে আদেশ করলাম মজলিস থেকে উঠে যাও, উঠে যাও। যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠবা না, তোমার জন্য আমার আল্লাহ জমিনে কোনো বৃষ্টি দিবে না। এখন ওই 40 বছর ধরে যে জিনা করতেছে, জিনা, ওই ব্যক্তি সামনে বসে শুনতেছে কি শুনতেছে না? তিনি শুনতেছে। আবার পয়গম্বর মুসা নবী দ্বিতীয়বার আবার ডাক দিয়ে বলেন, সামনে কি আছো? মজলিসের ভিতরে জিনা করে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠবা না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জমিনে বৃষ্টি দিবে না। একবার, দুইবার, তিনবার এইরকম ভাবে বলার পর সামনে থেকে মসজিদ থেকে কোনো বান্দা ওঠে না, ওঠে না। কিন্তু আল্লাহ তো বলছেন এই মজলিসের ভিতরে একজন 40 বছর ধরে জিনা করতেছে এমন ব্যক্তি আছে। ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত উঠাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মুসা নবীর কথায়ও আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিতাম না। যখন একবার, দুইবার, তিনবার বলার পর আল্লাহর পয়গম্বরের মেজাজ গরম হয়ে যায়, ডাক দিয়ে বলে, জিনাকুর তুই না উঠো, না উঠো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার নাম ধরে ঘোষণা করা হবে, তোমাকে উল্লেখ করে, তোমাকে একবারে ঠিকানা দিয়ে, তোমার পূর্ণ পরিচয় দিয়ে তোমাকে ডাক দেওয়া হবে। এখনই উঠে যাও, মজলিস থেকে উঠে যাও। এই কথা বলার পর ওই জিনাকুর সামনে বসে শুনতেছে কিনা বলেন? এখন জিনাকার 40 বছর ধরে একাধারে জিনা করতেছেন। ওই জিনাকার ব্যক্তি এখন মসজিদ থেকে যদি উঠে যায়, তাহলে মানুষ দেখে বলবে এই তো জিনাকার হেঁটে যাচ্ছে, এই তো জিনাকার 40 বছর ধরে জিনা করে, মানুষ তাকে চিনে ফেলবে। এখন জিনাকার উঠতেও পারে না, লোক লজ্জায়, চোখ লজ্জায়। এখন জিনাকার চিৎকার করে কাঁদতেও পারে না, কারণ কান্না করলে মানুষ বলবে জিনাকার, জিনাকার। এখন জিনাকার এই মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের ভিতরে জিনাকার চোখ ধরে, চোখের সামনে একটা কাপড় ধরে নিজেকে আড়াল করে জিনাকার এমন ভাবে তওবা করা শুরু করে দেয় আল্লাহর কাছে। জিনাকার কাঁদতেছে, কাঁদতেছে, ফুবাইয়া ফুবাইয়া কাঁদতেছে। জোরে করে কাঁদতে পারে না, কিন্তু বুক পাড়া কান্না তার। মুখের ভিতরে যদিও আওয়াজ নাই, কিন্তু বুক পাড়া কান্না। জিনাকার যখন একবারে আল্লাহর জন্য কাঠি ভাবে যখন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দিল। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ও দয়ার মালিক, তুমি তো এখনই না করলা জমিনে কোনো বৃষ্টি দেবে না, আবার কেন বৃষ্টি দিয়ে দিলাম? তুমি তো বলতো জিনাকার কি যতক্ষণ পর্যন্ত উঠবে না, জিনাকার যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি কি করবা? জমিনে কোনো বৃষ্টি দিবা না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি জানো না, তুমি জানো না, যে জিনাকারের কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিতাম না, নিষেধ করেছিলাম, ওই জিনাকার ব্যক্তির জন্যই, তার তওবার কারণে আমি আল্লাহ তার জন্যই জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। জিনাকারের জন্য আল্লাহ বৃষ্টি দিবে না, আবার সেই জিনাকার এমন ভাবে তওবা করেছে, খাঁটি ভাবে, যে আল্লাহ দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে গেলেও, আমাকে ক্ষমা না করলেও, আল্লাহ আমার আর কোথাও জাগার জায়গা নাই, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ 40 বছর ধরে জিনা করে একাধারে এই জিনাকারের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা করার মালিক কে? জোরে বলেন, ক্ষমা করার মালিক কে? তিনি গুনাহ করেছে, অন্যের হক নষ্ট করেছে না, তিনি জিনা করেছে, গুনাহ করেছে, শ্রেষ্ঠ গুনাহ করেছে, অনেক বড় গুনাহ করেছে, আল্লাহর হক নষ্ট করেছেন, অনেক বড় গুনাহ করেছেন। গভীর রাতে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেন, তোমার তওবাটা যদি আমি আল্লাহর জন্য হয়,
তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তো বান্দার জিন্দেগীর গুনাহ ক্ষমা করেই দেব, এবং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করেই শেষ করব না, আমি আল্লাহ প্রত্যেকটা গুনাহের জায়গায় আমি আল্লাহ নেকি দিয়ে পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে খাঁটিভাবে, উত্তমভাবে তওবা করে এই দুনিয়ার থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন, জোরে বলেন আমিন।